ন্যারেশন বা স্পিচ, হ্যাঁ, এটার একটা কমপ্লিট লেকচার শিট তৈরি করলাম। আমার কোচিং সেন্টারের নাম লেখা আছে ওখানে, লার্নিং পয়েন্ট কোচিং সেন্টার এক্সক্লুসিভ গ্রামার সিরিজ। ওকে ফাইন। ইনস্ট্রাক্টর প্রোফাইল নাজমুল ইসলাম, যেটা আমি। আমার ফেসবুক পেজ লার্ন উইথ নাজমুল, ফাউন্ডার, সিইও অ্যান্ড টিচার, লার্নিং পয়েন্ট কোচিং সেন্টার। ফাইন। এবার আসি ন্যারেশনের বেসিক ধারণা। আসলে ন্যারেশন জিনিসটা কি? ন্যারেশন হচ্ছে বক্তার কথা প্রকাশের উপায়কে ন্যারেশন বা স্পিচ বলে, ঠিক আছে? মানে বক্তা যে কথাটা বললো, ঠিক আছে, ওইটার সিস্টেমটা, এটাই হচ্ছে ন্যারেশন, ঠিক আছে? আর ন্যারেশন দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন, ঠিক আছে? ডিরেক্ট ন্যারেশন মানে বক্তার কোনো কথা পরিবর্তন না করে, বক্তার কোনো কথা পরিবর্তন না করে হুবহু কোটেশন মার্কের ভেতরে রাখলে যেই স্পিচটা, যেই কথাটুকু কোটেশন মার্কের ভিতরে রাখা হয়, সেটাই হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, ঠিক আছে? আর যদি বক্তার কোনো কথা হুবহু না বলে নিজের মতো করে বলা হয়, যেমন যদি বলি রহিমা বলল যে আমি বাড়িতে যাই, আমি বাড়িতে যাই, এই কথাটা হচ্ছে রহিমার। এখন ওইটা যদি আমি আমার মতো করে বলি, যেমন রহিমা বলল যে সে বাড়িতে যায়, এখানে রহিমার মুখ থেকে তার সে কথাটা বাইরে নেয়, রহিমার মুখ থেকে বেরোয়েছে আমি বাড়ি যাই, তাহলে এটা ডিরেক্ট ন্যারেশন। আর রহিমার কথাটা যদি আমি আমার মতো করে বলি, যেমন রহিমা বলল যে সে বাড়িতে যায়, এখানে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, যে রহিমা বলল যে সে বাড়িতে যায়, এটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন, ঠিক আছে? তাহলে আমরা সংজ্ঞা দুটি এভাবে দিতে পারি যে ডিরেক্ট ন্যারেশন হচ্ছে কোনো কথা পরিবর্তন না করে হুবহু কোটেশন মার্কের ভেতরে রাখা, এটাই হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, ঠিক আছে? আর ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে বক্তার কথা হুবহু না তুলে নিজের মতো করে ঘুরিয়ে বলা, অথবা ঠিক রেখে অর্থ ঠিক রেখে প্রকাশ করলেই সেটা হবে ইনডিরেক্ট ন্যারেশন। যেমন এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন। যেমন হি সেইড, সে বলল, হি সেইড টু মি, সে আমাকে বলল, আই এম রিডিং এ বুক, আমি একটা বই পড়তেছি, ভালো কথা। হ্যাঁ, তাহলে সে যে বলল আই এম রিডিং এ বুক, আমি একটা বই পড়তেছি, এরপরে এই কথাটা যদি আমি আমার মতো করে ঘুরে বলি, যেমন হি টোল্ড মি, সে আমাকে বলল, দ্যাট, যে সে আমাকে বলল যে হি ওয়াজ রিডিং এ বুক, সে একটা বই পড়তেছে। তাহলে এখানের মধ্যে পার্থক্য দেখেন, এখানে আছে আই অ্যাম, এখানে আই অ্যাম, এই কথাটা সে বলছে, এই ব্যক্তি বলছে, কারে বলছে? আমারে বলছে, সেড টু মি, আমারে বলছে, ঠিক আছে? কি বলছে? আই অ্যাম রিডিং, এটা আমি আমার কথা মতো বললাম। হি টোল্ড মি, সে আমাকে বললো, দ্যাট, যে হি ওয়াজ রিডিং এ বুক। তাহলে এই উপরেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, নিচেরটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। পার্থক্যটা আশা করি বুঝতে পারছেন। এবার একটু আসি যে ডিরেক্ট ন্যারেশন আর ইনডিরেক্ট ন্যারেশনের, দেখেন, একটি ডিরেক্ট স্পিচের প্রধান দুইটা অংশ থাকে। আচ্ছা, একটা ডিরেক্ট স্পিচের প্রধান কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। তো মাথায় রাখবেন সবসময় যে রিপোর্টিং ভার্ব, আরবি আর আরএস, আরবি দিয়ে বুঝলাম যে রিপোর্টিং ভার্ব, ইনভার্টেড কমায়ের বাইরের অংশটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর ইনভার্টেড কমায়ের ভিতরের অংশটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। একটা রিপোর্টিং ভার্ব আর একটা রিপোর্টেড স্পিচ। হ্যাঁ, যেমন এখানে লেখা আছে কি, ইনভার্টেড কমা এর বাইরের অংশটি ভার্ব, যেমন হি সেড টু মি, এই যে হি সেড, সে আমাকে বলল, এই যে লেখা আছে সে আমাকে বলল, এটা হচ্ছে হি সেড, এটা ভার্ব। এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি এবং অবজেক্ট টু মি, ঠিক আছে? এরপর এই যে রিপোর্টেড স্পিচের ভেতরের অংশ, অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরের অংশটা, ঠিক আছে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর ইনভার্টেড কমার বাইরের অংশটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। যেমন আমরা এখানে পড়ছিলাম কি, আই অ্যাম রিডিং এ বুক, এই ইনভার্টেড কমা দিয়ে আটকানো আছে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর এর বাইরেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। কথা বুঝতে পারছেন আশা করি, ঠিক আছে? তো এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে এর বাইরে যে কমা, এই দুটার নাম হচ্ছে ইনভার্টেড কমা, ঠিক আছে? ইনভার্টেড কমা। এবার আপনাদের জন্য যারা একেবারেই দুর্বল, তাদের জন্য এই যে ন্যারেশন পরিবর্তনের 5 গোল্ডেন রুলস,
5 গোল্ডেন রুলস, 5টা গোল্ডেন রুলস, ঠিক আছে। এই রুলস 5টা যদি আপনি একটু মাথায় রাখেন তাহলে দেখা গেছে আপনি অবশ্যই পারবেন। আচ্ছা, এটা পারার জন্য পরের ভিডিওটা অবশ্যই দেখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন লার্ন উইথ নাজমুল।